নমস্কার। আমি স্বর্ণালী মণ্ডল। আজকে আমি আছি এমন একটি বিষয়ের ভাবনাকে কেন্দ্র করে, সেটা এবং এমন জায়গায় কোচবিহারে আজকে আছি। তো কোচবিহার মানেই অনেক পুরনো ইতিহাস, মিথ, অনেক কিছু। তো আরও একটা বিষয় যেটা এখন সোশ্যাল মিডিয়ার দৌলতে বা ইউটিউবের দৌলতে আমরা জানি, রাজবাড়ি। তো কিছু ক্ষেত্রে সে তথ্য বিকৃত থাকে বা ভুলও থাকে। আর তার সাথে এখন এই মুহূর্তে কোচবিহারের লোকসংস্কৃতিটাও গুরুত্বপূর্ণ একটি জায়গায় উঠে এসেছে। তো আমি জানতে চাইবো কোচবিহারের প্রাচীন ইতিহাস, সেক্ষেত্রে আপনি রাজবাড়ির বিষয়টি যদি বলেন খুবই ভালো হয়, এবং লোকসংস্কৃতি নিয়ে। তবে একটা মনের মধ্যে ভয় থেকে যাচ্ছে যে আমরা যেহেতু সোশ্যাল মিডিয়াতে অনেক কিছু জানতে পাচ্ছি, উপকৃত হচ্ছি, আবার অনেক কিছু বিকৃত তথ্যও বুঝতে পারছি যে এই তথ্যটা হয়তো পরে যারা দূরে আসতে পারছেন না, শুধু সোশ্যাল মিডিয়ার ওপর নির্ভর করছেন যে সেইটা দেখে তারা কিছু ইনফরমেশন গ্যাদার করবেন, দেখা যাচ্ছে কিছু কিছু তথ্য ভুল বা বিকৃত। তো এই একটা আশঙ্কা আমাদের মধ্যে রয়েছে। তবে আজকে আশা করি সেই আশঙ্কার একেবারেই কারণ নেই। তার কারণ আজকে আমি যেখানে বসে আছি এবং যার বাসস্থানে বসে আছি, তিনি কোচবিহারেরই ভূমিপুত্র, শিক্ষক এবং শিল্প সংস্কৃতি মনস্ক মানুষ। তিনি নিজেও একজন লেখক, গবেষক। তো সরাসরি চলে যাব আজকে এই পর্বে। আমার যে প্রশ্নটা ছিল কোচবিহারের প্রাচীন ইতিহাস, সেক্ষেত্রে রাজবাড়ি তো আমরা বাদ দিতে পারবো না, সেই বিষয়টা, এবং যে মিথ আছে কিছু কিছু, এবং পরবর্তী প্রশ্ন হচ্ছে কোচবিহারের লোকসংস্কৃতি। নমস্কার, আপনাকে ধন্যবাদ। আমি সুবীর সরকার, কোচবিহারেই থাকি। আসলে কোচবিহার বা কুচবিহার যাই বলি না কেন, ভারতবর্ষের ইতিহাসে কোচবিহার একটি স্বতন্ত্র সম্মান ও মর্যাদা নিয়ে বেঁচে আছে, বেঁচে থাকে। আপনি রাজবাড়ির কথা বলছিলেন, যে রাজবাড়িটা আপনি দেখে এলেন, এই রাজবাড়ির তো খুব বেশি দিনের না, 1887 সনে মহারাজা নৃপেন্দ্রনারায়ণ এটা তৈরি করেছিল। এর আগে অনেকবার কোচবিহারের রাজবাড়ি স্থানান্তরিত হয়েছে, কখনো ভ্যাটাগুড়িতে, কখনো 18 কিন্তু এই রাজবাড়ির যেটা বৈশিষ্ট্য, এই রাজবাড়িটা তৈরি হয়েছিল হচ্ছে একদম ইটালিয়ান স্থাপত্য শৈলী অনুসরণ করে। আপনি রাজবাড়িতে দেখবেন, রাজবাড়িতে কিছু জানলা আছে, জানলার মধ্যে অলঙ্করণ করা আছে। আপনি বাইরে থেকে অলঙ্করণের চোখ রাখতে পারে, ভেতরটা দেখতে পারবেন, ভেতর থেকে কিন্তু বাইরেটা দেখা যাবে। এবং রাজবাড়িটা অসম্ভব শীততাপ নিয়ন্ত্রিত। প্রচণ্ড গরম, আপনি রাজবাড়ির ভেতরে ঢুকুন, আপনি টেরই পাবেন না এত গরম। এবং কোনো সিমেন্ট ব্যবহৃত হয়নি, কিন্তু চুন সুরকি দিয়ে তৈরি হয়েছিল। তো এখনও একদম পোক্ত অবস্থায় দাঁড়িয়েছে। আসলে এই যে কোচবিহার, এই কোচবিহার এক সময় ছিল প্রাগজ্যোতিষপুরের অন্তর্ভুক্ত, মহাভারতের আমরা উল্লেখ পেয়েছি। তারপরে আমরা কামতাপুরের নাম পাই ঐতিহাসিকভাবে। কামতাপুর, সেই কামতাপুর রাজ্যের রাজধানী হচ্ছে বর্তমান কোচবিহার জেলার দিনহাটা মহকুমার গোসানিবাড়িতে। সেখানে কামতাপুর রাজ্যের রাজধানী রাজপাট এবং কামতেশ্বরী মন্দির এখনও সেখানে আছে।